দর্শক একই অবস্থা হলো রিয়াল মাদ্রিদের। লা লিগার পয়েন্ট টেবিলে এখন নিচের দিকেই নেমে গেছে রিয়াল মাদ্রিদ। এই যেন সুযোগ হাতছাড়া করে ফেলেছে মাদ্রিদ বাহিনীরা। সুযোগ পেয়েছিল, তবে সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি। সেই কারণে হয়তো এই অবনতি ঘটছে মাদ্রিদের। তবে কামব্যাকের এখনো সুযোগ রয়েছে মাদ্রিদ বাহিনীর। দর্শক, লা লিগার পয়েন্ট টেবিলে বার্সা, রিয়াল মাদ্রিদ কোথায় আছে, তারা কত পয়েন্ট পেয়েছে, এ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। লা লিগায় উঠতে থাকা বার্সেলোনার এখন অবস্থা অনেক বেশি খারাপ। সর্বশেষ লা লিগার 6টি ম্যাচে পেয়েছে মাত্র 5 পয়েন্ট। বিগত শেষ ম্যাচটিতেও 1 গোলে হারতে হয় বার্সেলোনাকে। বার্সেলোনা লা লিগায় 18টি ম্যাচ খেলে জয়লাভ করেছে 12টি, ড্র হয়েছে 2টি এবং হেরেছে 4টি। তাদের পয়েন্ট সংখ্যা 38 এবং লা লিগার পয়েন্ট টেবিলে তারা এখনো শীর্ষে অবস্থান করছে। প্রথম দিকে বার্সেলোনা দুর্দান্ত পারফরমেন্স করলেও আস্তে আস্তে শেষের দিকে জটকে যাচ্ছে বার্সেলোনা। তবে যেহেতু তারা এখনো পয়েন্টে এগিয়ে আছে, তাই তারা প্রথম স্থানে রয়েছে লা লিগার পয়েন্ট টেবিলে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে চলে এসেছে। হ্যাঁ দর্শক, দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে এই দলটি। শেষ কয়েকটি ম্যাচ ধরে তারা শুধুমাত্র জয়ই পাচ্ছে, হারের দেখা মিলছে না এই দলের। দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে অ্যাটলেটিকোর প্রতিটা প্লেয়ার। তাই তো লা লিগার পয়েন্ট টেবিলে এবার তারা দ্বিতীয় স্থানে চলে এসেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ 17টি ম্যাচ খেলে জয়লাভ করেছে 11টি ম্যাচে। ম্যাচ ড্র হয়েছে 5টি এবং হেরেছে মাত্র 1টি ম্যাচে। তারা 17টি ম্যাচ খেলে পেয়েছে 38 পয়েন্ট এবং লা লিগার পয়েন্ট টেবিলে তারা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। লা লিগার পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে গেছে রিয়াল মাদ্রিদ। হ্যাঁ দর্শক, গত ম্যাচে 3-3 গোলে ড্র হওয়ায় মাদ্রিদ আর প্রথম স্থানে আসতে পারেনি। যদি সেদিন ম্যাচটি জয়লাভ করতে পারত মাদ্রিদ, তাহলে আজ 39 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকতো মাদ্রিদ বাহিনীরা। তবে রিয়াল মাদ্রিদ এখন বর্তমানে 37 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। দর্শক, রিয়াল মাদ্রিদ মোট ম্যাচ খেলেছে 17টি, যার মধ্যে ম্যাচ জয়লাভ করেছে 11টিতে, ম্যাচ হেরেছে 2টি এবং ড্র করেছে 4টিতে। তাদের পয়েন্ট সংখ্যা 37। দর্শক, যদি আগামী ম্যাচটি রিয়াল মাদ্রিদ জয়লাভ করতে পারে, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনাকে চাপিয়ে একদম প্রথম স্থানে চলে আসবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ রিয়াল মাদ্রিদকে অবশ্যই জয় করতে হবে। আর যদি ড্র করে তাহলেও চলে আসতে পারে প্রথম স্থানে, যেহেতু বার্সেলোনা সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে। দর্শক, বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের সাথে টান টান উত্তেজনা হচ্ছে। দর্শক, সর্বশেষ কোন দলটি লা লিগার পয়েন্ট টেবিলে একদম প্রথম স্থানে থেকে লা লিগার ট্রফিটি জয়লাভ করবে, আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।